হাই, আমি ইব্রাহিম স্যার। আমি আইএসএসসি বোর্ডের ক্লাস 10 এর সাবজেক্ট কেমিস্ট্রি এর ইউনিট 1 পিরিয়ডিক টেবল, পিরিয়ডিক প্রপার্টিজ এবং ভেরিয়েশন অফ প্রপার্টিজ এর DPP1 এর কোশ্চেন সেট আলোচনা করছি। ফার্স্ট সেকশন এ করব। তো সেকশন এতে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেমন MCQ, আইডেন্টিফাই দ্য ফলোয়িং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো থাকবে। তোমরা কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখবে এবং অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। First question, choose the correct answer to the question from the given option, মানে MCQ টাইপ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আছে, বলেছে এ থেকে +3, বি থেকে -1, বি -1, the number of electrons present in the outermost shell of atoms A and B respectively are। তো এখানে দেখতে পাচ্ছ যে এ থেকে A3+, আমরা জানি যে কোনো একটা এলিমেন্ট যে কখন পজিটিভলি চার্জ হয়, তো তোমরা জানো ইলেকট্রন লস করলে। তো এখানে কত লস করতে পারে আমরা জানি, সাধারণত এলিমেন্ট সবসময় চাই কেমিক্যাল রিয়াকশন হোক, বন্ড ফর্মেশন হোক, সে সময় ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চাই। তার মানে এখানে বুঝতে পারছি যে এ এলিমেন্টে ভ্যালেন্স শেলে 3 ইলেকট্রন ছিল, সেই 3 ইলেকট্রন চলে গেছে, এর ফলে কি অক্টেট ফুলফিল করেছে, অর্থাৎ ভ্যালেন্স শেলে 3 ইলেকট্রন। আর এখানে বি থেকে B-1 হয়েছে, অর্থাৎ এর ভ্যালেন্স সেলে 7 ইলেকট্রন ছিল, আর একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সেটা কি হয়েছে 8 ইলেকট্রন হয়েছে, অর্থাৎ ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি যে ভ্যালেন্স সেলে 3 ইলেকট্রন আর 7 ইলেকট্রন, তাহলে অপশান সি অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার ড্যাশ উইল ফর্ম অ্যান অ্যাসিডিক অক্সাইড। তোমরা কি জানো যে নন মেটাল যদি হয়, সেই নন মেটালের অক্সাইডগুলো কি হয়, সেটা হচ্ছে কি অ্যাসিডিক অক্সাইড হয়। তাহলে দেখো 3 মানে লিথিয়াম একটা মেটাল, 17 নন মেটাল হ্যালোজেন যে সেটা পড়ছে ক্লোরিন, 11 সোডিয়াম মেটাল, 13 অ্যালুমিনিয়াম মেটাল। তাহলে কি, তাহলে অ্যান্সার হচ্ছে বি। থার্ড কোশ্চেন, অ্যান এলিমেন্ট বিলংস টু থার্ড পিরিয়ড অ্যান্ড 16th গ্রুপ বলেছে, থার্ড পিরিয়ড বলেছে, পিরিয়ড 3 বলেছে, থার্ড বলেছে, আর 16th গ্রুপ বলেছে। ইট উইল হ্যাভ ড্যাশ ইলেকট্রন ইন ইটস ভ্যালেন্স শেল। তার মানে কি হয় যে আমরা জানি যে যে যদি কোনো একটা এলিমেন্ট 16 গ্রুপে হয়, মানে অ্যাভাব 13 বা তার বেশি বেশি হয়, সেক্ষেত্রে দেখা যায় কি ওখানে আমরা ভ্যালেন্স ইলেকট্রন ক্যালকুলেশনের জন্য কী করি, 10 মাইনাস করি। তাহলে 16 গ্রুপ আছে, 16 থেকে 10 বাদ দেয়, 6 ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স সেলে 6 ইলেকট্রন হলো। কোশ্চেন 4, অ্যান এলিমেন্ট ইন পিরিয়ড 3, থার্ড পিরিয়ড বলেছে, হুজ ইলেকট্রন অ্যাফিনিটি ইজ 0। তোমরা কি জানো ইনার্ট গ্যাস যেগুলো হয় তাদের ইলেকট্রন অ্যাফিনিটি 0 হয়। তাহলে ইনার্ট গ্যাস থার্ড পিরিয়ডের বলতে সেকেন্ড পিরিয়ডে নিওয়ান আছে, থার্ড পিরিয়ডে আর্গন আছে, তাহলে আর্গন অ্যান্সার হলো। কোশ্চেন 5, অ্যান এলিমেন্ট উইথ লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস অ্যামং দ্য ফলোয়িং ইজ। লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম। তার মানে এটা কোন পিরিয়ড আছে, এটা আছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট আছে। সেকেন্ড পিরিয়ডে কী হয় আমরা জানি, পিরিয়ড বরাবর যে লেফট টু রাইট অ্যাটমিক রেডিয়াস কি ডিক্রিজ করে। তাহলে কি যে অ্যালকালি মেটাল লিথিয়াম এর হচ্ছে কি লার্জেস্ট রেডিয়াস হবে। তারপরে কোশ্চেন, দ্য এলিমেন্ট উইথ হাইয়েস্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল ইজ। তোমরা জানো হিলিয়ামের সবচাইতে বেশি হাইয়েস্ট, অর্থাৎ সবচেয়ে বেশি আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি আছে, তোমরা জানো 2372 কিলো জুল পার মোল হয় সবচেয়ে বেশি। আর লোয়েস্ট তো তোমরা জানো সিজিয়াম আছে। 7, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এখানে কি দিয়েছে, কার্বন, সিলিকন, টিন, লেড, মানে এখানে অ্যাকচুয়ালি গ্রুপ 14 এলিমেন্টগুলো দিয়েছে। আমরা কি জানি কোনো গ্রুপের টপ টু বটম কি হয়, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে, টপে কি আছে কার্বন, তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হবে কি কার্বন। কোশ্চেন 8, অ্যান এলিমেন্ট উইথ দ্য অ্যাটমিক নাম্বার 19 উইল মোস্ট লাইকলি combine chemically with the element whose atomic number is। তারপর 19 মানে খেয়াল করতে হবে, 19 যদি হয় ইলেকট্রনিক কনফিগারেশন করলে KLM2 881, ভ্যালেন্সে কত 8, ভ্যালেন্সে 1 ইলেকট্রন আছে, তার মানে এটা মেটাল। তো মেটাল কি করে, নন মেটালের সঙ্গে কম্বিনেশন সাহায্য মানে চাই। তো এখানে 17 দেখো হ্যালোজেন দেওয়া আছে নন মেটাল, 11 সোডিয়াম, 18 হচ্ছে আর্গন, 20 ক্যালসিয়াম।
তাহলে এটা ইনার্ট গ্যাস, এটা মেটাল, এটাও মেটাল, তাহলে 17 হ্যালোজেন এটার সঙ্গে কী করবে, কেমিক্যালি ভালোভাবে কম্বাইন হবে। কারণ কি, এর ভ্যালেন্স শেলে দেখতে পাচ্ছ 2 8 7 ইলেকট্রন আছে, আর ও একটা ইলেকট্রন পেলে কি হবে, ওর অক্টেট ফুলফিল হবে। সেই জন্য কি এই 17-এর সঙ্গে 19 অ্যাটমিক নাম্বার, অর্থাৎ মেটাল যেটা তোমরা জানো পটাশিয়াম, সে ইজিলি রিয়াকশন করবে। কোশ্চেন নাম্বার 9, জেনারেলি দ্য ইলেকট্রোনেগেটিভিটি অন মুভিং ফ্রম লেফট টু রাইট ইন এ পিরিয়ড, মানে ইলেকট্রোনেগেটিভিটি কোন দিকে, লেফট টু রাইট। লেফট টু রাইট কী হয়, অ্যালং এ পিরিয়ড সাইজ ডিক্রিজ করে, সাইজ ডিক্রিজেস মানে কি, অ্যাট্রাকশন ইনক্রিজ করবে, মানে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করবে। থেকে বলেছে -3 n-3, আর অ্যালুমিনিয়াম থেকে L3+, হোয়ার এন অ্যান্ড নাইট্রোজেন অ্যান্ড অ্যালুমিনিয়াম আর এন আর অ্যালুমিনিয়াম বলেছে, আর নাইট্রোজেন অ্যান্ড অ্যালুমিনিয়াম রেসপেক্টিভলি দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন N3- অ্যান্ড L3- রেসপেক্টিভলি আর। তাহলে খেয়াল করো, নাইট্রোজেনের এখানে নাইট্রোজেনের 7 ইলেকট্রন ছিল, এবার কি করলো, ও 3টে ইলেকট্রন একসাথে 10 হয়েছে। অ্যালুমিনিয়ামের ছিল 13 ইলেকট্রন, সেখান থেকে -3, তাহলে কত হয়েছে, তাহলে 10 হয়েছে, তাহলে দুজনেরই কি 10 হবে, অপশন সি। অ্যাটমিক নাম্বার অফ এক্স অ্যান্ড ওয়াই আর 10 and 14 রেসপেক্টিভলি, গ্রুপ নাম্বার অফ এক্স অ্যান্ড ওয়াই ইন দ্য পিরিয়ডিক টেবল আর রেসপেক্টিভলি। তাহলে দেখো 10 বলেছে, 10 মানে কি, নিয়ন, নিয়ন কোথায় আছে, গ্রুপ 18-এ, তাহলে এক্স আছে গ্রুপ 18-এ হলো, আর 14কে সিলিকন, সিলিকন যদি হয় তাহলে গ্রুপ কি 14-এ আছে, তাহলে এটা গ্রুপ 14-এ আছে, তাহলে 18 আর 14, অপশান ডি। 12, ড্যাশ ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স শেল অফ হ্যালোজেন, অর্থাৎ কতটা সংখ্যক ইলেকট্রন হ্যালোজেনের ক্ষেত্রে থাকে, মানে গ্রুপ 17 যারা তাদের ক্ষেত্রে থাকে। তো আমরা কি জানি, গ্রুপ 17 মানে 17 - 10, তাহলে 7 অ্যান্সার হবে। 13, অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার ড্যাশ উইল ফর্ম অ্যান্ড বেসিক অক্সাইড, আগের মতো কোশ্চেন। তো কী বলেছে এখানে, বেসিক অক্সাইড বলেছে। বেসিক অক্সাইড কারা করে, মেটাল, তাহলে যে মেটালগুলো সাধারণত কি বেসিক অক্সাইড ফর্ম করে। তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি যে এখানে 17 তো ক্লোরিন, 11 সোডিয়াম, আর 13 হচ্ছে কি অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম মেটাল হলো, এ কী করে অ্যাম্ফোটেরিক অক্সাইড ফর্ম করে। আর 35 তো ব্রোমিন, ব্রোমিন তো কি হ্যালোজেনের মতো, হ্যালোজেনের মতো নন মেটাল, ওরা কী করবে, অ্যাসিডিক অক্সাইড ফর্ম করবে। তাহলে এখানে অ্যান্সার হবে বি। 14, an element X have atomic number 12. What is the position of an element in the group and period? তাহলে 12 যদি হয়, আমরা এক কাজ করি, এর ইলেকট্রনিক কনফিগারেশন করে কে এল এম, ফার্স্ট 2, দেন 8, তারপরে কত 2, তার মানে, আর আমরা কি জানি যে নাম্বার অফ শেল ডিটারমাইন্স দ্য নাম্বার অফ পিরিয়ড। তো যত শেল নাম্বার হবে তত পিরিয়ড। তাহলে এখানে 3টে শেল আছে KLM, তাহলে 3rd শেল গেল। আর ভ্যালেন্স শেলে ইলেকট্রন যদি কি হয়, লেস দ্যান ইকুয়াল টু 2 হয়, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইজ দ্য গ্রুপ অফ দ্যাট এলিমেন্ট। তাহলে যেহেতু ভ্যালেন্স শেলে 2 ইলেকট্রন আছে, তাহলে গ্রুপও কি 2 হবে। তাহলে 3rd পিরিয়ড আর হচ্ছে কি 2nd গ্রুপ, 3rd পিরিয়ড 2nd গ্রুপ, হ্যাঁ, অপশান ডি। কোশ্চেন নাম্বার 15, among the element of period 2, the element which has highest electron affinity, তোমার পিরিয়ড 2 বলেছে, পিরিয়ড 2 এ কি হয়, আমরা জানি কোনো একটা পিরিয়ডে লেফট টু রাইট কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করে। তাহলে লেফট টু রাইট যদি ইনক্রিজ করে, তাহলে আমাদের রাইটে কি ফ্লোরিন আছে, ইনার গ্যাসের তো 0, তাহলে ফ্লোরিন অ্যান্সার হবে। 16 কোশ্চেন, ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম 2+, আর নাইট্রোজেন থেকে N3- বলছে, হোয়ার ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেন আর এলিমেন্টগুলোর নাম বলেছে রেসপেক্টিভ আছে, দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট শেল অফ Mg2+ অ্যান্ড N3-। তাহলে নাইট্রোজেনের হচ্ছে 7 হচ্ছে এর অ্যাটমিক নাম্বার, তাহলে 2 আর হচ্ছে 5। এবার কি করলো, 3 ইলেকট্রন অ্যাড করলো, তাহলে এখানে কি হলো, তাহলে 8 ইলেকট্রন হলো ভ্যালেন্স শেলে। ম্যাগনেশিয়ামের অ্যাটমিক নাম্বার 12, তাহলে 2 8 2, এবার কি 2 আউট হয়ে গেল, তাহলে ভ্যালেন্স শেলে কত হলো 8টা, অর্থাৎ দুটোর ক্ষেত্রে কি 8 ইলেকট্রন হবে, তাহলে অপশান ডি। 17, অ্যান এলিমেন্ট উইথ দ্য অ্যাটমিক নাম্বার 19 উইল মোস্ট কম্বাইন উইথ দ্য এলিমেন্ট হুজ অ্যাটমিক নাম্বার ইজ। তাহলে কোশ্চেন বলেছে কি 19 অ্যাটমিক নাম্বার বলেছে, মানে পটাশিয়াম মেটাল, তাহলে ও কী করবে, ভ্যালেন্স শেলে 1 ইলেকট্রন, যার 7 ইলেকট্রন তার সাথে কেমিক্যালি ভালোভাবে কম্বাইন হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 17।
Question 18. The atomic number of calcium, neon, and sulfur are 20, 10, 16. Which of the following is correct with respect to number of valential electron? ভ্যালেন্স ইলেকট্রনের রেসপেক্টে এদের কোনটা কারেক্ট বলেছে? তো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন নিয়ন, নিয়নের ক্ষেত্রে দেখো নিয়ন হচ্ছে 2 আর 8, কারণ নিয়ন 10 হয়। তারপরে হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন সালফার, সালফারের ক্ষেত্রে হয় 2, 8, 6 হয়, তাহলে 6 ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনে। তারপরে হচ্ছে ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ক্যালসিয়াম, ক্যালসিয়াম যদি খেয়াল করি ক্যালসিয়ামের ক্ষেত্রে 20, 2, 8, 8, 2। তো আমরা কী পাচ্ছি, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন নিয়ন ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 2 তার 4 টাইমস, ঠিক আছে, পি ঠিক। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন সালফার ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ক্যালসিয়াম, সালফারের তো 6 আছে, 2 টাইমস করলে 4 দরকার ছিল, তাহলে কি এটা রং হচ্ছে, তার মানে কি হলো যে ওয়ানলি পি হচ্ছে কারেক্ট। Question number 19. The first ionization energy of sodium will be, কি বলছে, গ্রেটার দ্যান ম্যাগনেশিয়াম, লেস দ্যান ম্যাগনেশিয়াম, ইকুয়াল টু ম্যাগনেশিয়াম, ইকুয়াল টু পটাশিয়াম। যদি আমরা খেয়াল করি পিরিয়ডিক টেবিলে ফার্স্ট সোডিয়াম আছে গ্রুপ 1-এ, তারপরে ম্যাগনেশিয়াম, তাহলে কি হয়, আমরা জানি অ্যালং এ পিরিয়ড লেফট টু রাইট কি হয়, আয়োনাইজেশন পোটেনশিয়াল ইনক্রিজ করে, তাহলে কি হবে, ম্যাগনেশিয়ামের তারা বেশি হবে, সোডিয়ামের কম হবে, তাহলে অপশান বি হবে, লেসার দ্যান ম্যাগনেশিয়াম। 20. The table shows the electronic configuration of 4 elements. দিয়ে বলেছে এলিমেন্ট পি, কিউ, আর, এস বলেছে। দিয়ে কি বলেছে, হুইচ অফ দ্য অ্যাবাভ এলিমেন্টস ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ। 2, 6 বলেছে, মানে এখানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি পি হচ্ছে কি 8, যেটা হচ্ছে অক্সিজেন, তারপর 2, 4, 6 মানে হচ্ছে কার্বন, আর 2, 8, 1 মানে সোডিয়াম, আর 2, 3 এস মানে এখানে 5 বোরন। তো আমরা দেখতে পাচ্ছি কি যেটা হচ্ছে এখানে বোরন, কার্বন আর অক্সিজেন এটা আছে কি পিরিয়ড 1-এ আছে, এই পিরিয়ড 2-তে আছে, আর সোডিয়াম পিরিয়ড 3-তে আছে, তাহলে পিরিয়ড 3 তোমার পিরিয়ড 2 বেশি সাধারণত হবে। তো এখানে যদি খেয়াল করে আবার লেফট টু রাইট কী হয়, মানে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ করার জন্য ইলেকট্রন ইনক্রিজ করে, তাহলে রাইটে সবচেয়ে কী পড়ছে, অক্সিজেন পড়ছে, সেই জন্য অ্যান্সার হচ্ছে পি। 21. Which of the following gives the correct electronegativity order of অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন? যদি কারো মুখস্থ থাকে ইলেকট্রনিটি ভ্যালু, যেমন ফ্লোরিনের 4 হয়, অক্সিজেনের হয় 3.5, নাইট্রোজেনের হয় 3.0, তাহলে কোনো ব্যাপার নেই। অথবা কেউ যদি জানে বলতে পারে যে লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, তাহলে কি হবে, তো অ্যারেঞ্জ করলে কী হয়, নাইট্রোজেন হচ্ছে কি 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, তাহলে সবচেয়ে বেশি ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তাহলে অপশান ডি আনসার। 22. The in periodic table electronegativity decreases from top to bottom in groups, ঠিক আছে, and increases from left to right across the period, ঠিক আছে, চুজ দ্য কারেক্ট ওয়ান। না কোনটা মানে কারেক্ট হবে সেটা বলেছে, মানে তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রোনেগেটিভিটি যে তোমাদের ইলেকট্রোনেগেটিভিটি যে যে বলছি পিরিয়ডিক প্রপার্টিজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি কোশ্চেন আছে, তোমরা ভালো করে ওটা পড়বে। তাহলে দেখতে পাচ্ছি কি এরা বলেছে সালফার, সেলেনিয়াম, টেলোডিয়াম, মানে গ্রুপ 16 বলেছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে কি বলেছে লেফট টু রাইট, এটা হচ্ছে, তাহলে এদের ইনক্রিজ করছে, এদের ডিক্রিজ করছে, নাইট্রোজেন, ফ্লোরিন, কার্বন, এটা সঠিক অর্ডারে নেই, তাহলে ইনক্রিজেস করেছে। আচ্ছা, তাহলে যেটা বলেছে যে চুজ দ্য কারেক্ট ওয়ান, এখানে কি বলেছে যে হ্যাঁ কারেক্ট যদি খেয়াল করে দেখি আমরা, তাহলে এখানে এই লেফট টু রাইট এক্ষেত্রে ইনক্রিজ করছে, আর সালফার, সেলেনিয়াম এখান থেকে ডিক্রিজ করছে, তাহলে অপশান কী হবে, যে পি আর কিউ, পি এবং কিউ এই দুটো কিন্তু সঠিক হবে। কারণ কি বলছে যে পিরিয়ডিক টেবলে বলছে ইলেকট্রনিটি ডিক্রিজেস আর টপ টু বটম হয়, আর ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট হয়, তাহলে কোনটা সঠিক, তাহলে এই দুটো সঠিক, তাহলে অপশানটা কিন্তু এখানে দেওয়া নেই, পি অর্থাৎ বোথ কিউ অ্যান্ড পি হবে অ্যান্সার অ্যাকচুয়ালি সঠিক হবে, আরটা সঠিক নয়, এক্ষেত্রে ইনক্রিজ করছে আর এক্ষেত্রে কি ডিক্রিজ করছে। 23, তাহলে হ্যাঁ, তাহলে ওই 22 এর অ্যান্সার হচ্ছে কি ডি। 23. On moving from left to right across a period
of the periodic table the electron affinity of the elements in group 1 to 7 মানে 1 to 7 বলতে আছে ভ্যালেন্স ইলেকট্রনের রেসপেক্টে বলেছে মানে অ্যাকচুয়ালি গ্রুপ এখানে 1 তারপর 2 বলেছে তারপরে যেটা হচ্ছে 3 13 14 15 16 17 এরকম বলেছে তাহলে অ্যাকচুয়ালি অ্যালং এ পিরিয়ড কী হবে অ্যালং এ পিরিয়ডের রেসপেক্টে যদি আমরা খেয়াল করে দেখি যে লেফট টু রাইটে তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল তিনটে কী হয় ইনক্রিজ করে তাহলে অপশন এ অ্যান্সার 24 The atomic number of the elements sodium, magnesium, potassium and calcium are 11, 12, 19 and 20 respectively. Out of this element having the largest atomic radius is তা আমরা খেয়াল করে দেখো 11 মানে কি সোডিয়াম বলেছে 12 মানে বলেছে ম্যাগনেসিয়াম 19 মানে বলেছে পটাশিয়াম আর 20 মানে বলেছে ক্যালসিয়াম তো আমাদের কি হয় লেফট টু রাইট অ্যাটমিক সাইজ ডিক্রিজেস টপ টু বটম কি হয় অ্যাটমিক সাইজ ইনক্রিজেস তাই যদি হয় তাহলে এর তুলনায় এ ছোট আর এর তুলনায় এ বড় এর তুলনায় এ ছোট তার মানে পটাশিয়াম অ্যান্সার হবে 25 অ্যামং দ্য এলিমেন্টস অফ পিরিয়ড 2 দ্য এলিমেন্টস হুইচ হ্যাজ হাই ইলেকট্রন অ্যাফিনিটিস পিরিয়ড 2তে বলেছে কার ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি তাহলে কী হবে এটা রিপিটেড কোশ্চেন মনে হচ্ছে তাহলে এখানে ফ্লোরিন অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার 26 দ্য নন মেটালিক ক্যারেক্টার অফ দ্য এলিমেন্ট ডাউন দ্য গ্রুপ কী হয় ডিক্রিজেস মানে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস অপশন সি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট এলিমেন্ট এক্স অ্যাটমিক নাম্বার 18 মানে কী বলছে 18 মানে কি এগুলো মনে রাখতে হবে কিন্তু আরগন তোমরা অবশ্যই 1 to 20 এলিমেন্টগুলো অবশ্যই অ্যাটমিক নাম্বার সহ মুখস্থ রাখবে কারণ তোমাদের সিলেবাসের মধ্যে ওটাই আছে তাহলে কী হবে তো এর ক্ষেত্রে বলেছে এটা রিয়াক্টিভ মেটাল হয় ইনার্ট গ্যাস তাহলে আমরা জানি 18 আর্গন ইনার্ট গ্যাস 28 if an element has a low ionization energy then it is likely to be মেটালিক হবে তার কারণ কি যে মেটালের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কি 1 আর 2 হয় আর ওদের ক্ষেত্রে সাধারণত গ্রুপ 1 যদি আমরা খেয়াল করে দেখি আর মেটালটা কি ইজিলি ইলেকট্রন লস করে সেই জন্য ইজিলি ইলেকট্রন লস করছে মানে কি কম এনার্জি লাগছে তাই আয়োনাইজেশন এনার্জি কী হবে কম হবে 29 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট অ্যাটমিক সাইজ অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি অ্যালং এ পিরিয়ড লেফট টু রাইট তাহলে কী হচ্ছে অ্যাটমিক সাইজ একটা বলছে অ্যাটমিক সাইজ আর একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি তাহলে অ্যাটমিক সাইজ কী হয় ডিক্রিজেস ইলেকট্রোনেগেটিভিটি কী হবে ইনক্রিজেস ঠিক আছে তাহলে যেটা হচ্ছে কি তাহলে ফার্স্ট হচ্ছে কি ডিক্রিজেস আর ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ অফ পি অপশন পি হবে 30 কোশ্চেন সোডিয়াম অ্যাটমস অ্যান্ড সোডিয়াম আয়ন এটা বলছে আর কেমিক্যালি সেম তারা কি সেম তা কী করে হয় এর ইলেকট্রন কেমিক্যাল রিয়াকশনের ইয়ে জানে ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন টেক পার্ট করে সোডিয়াম আয়নে তো ইলেকট্রন নেই ভ্যালেন্স ইলেকট্রনে 1 ইলেকট্রন তো আউট হয়ে গেছে আর এইটুকু হয়ে গেছে এটা ইনার্ট গ্যাসের মতো আর সোডিয়াম অ্যাটমে আছে তারা কেমিক্যালি সিমিলার হবে না হ্যাভ দ্য সেম নাম্বার অফ প্রোটন অবশ্যই সেম নাম্বার প্রোটন হবে হ্যাভ দ্য আইডেন্টিক্যাল নাম্বার অফ ইলেকট্রন না ইলেকট্রন নাম্বার হবে না ফর্ম কোভ্যালেন্ট বন্ডস না আয়নিক বন্ড ফর্ম তাহলে অপশান বি আনসার এবার ম্যাচিং টাইম কোশ্চেন দিয়েছে ম্যাচ দ্য ফলোয়িং কলাম 1 আর কলাম 2 এর সঙ্গে বলেছে অ্যাটমিক রেডিয়াস তো অ্যাটমিক রেডিয়াস যদি খেয়াল করে দেখি আমরা তাহলে কী হয়েছে অ্যাটমিক রেডিয়াস যদি খেয়াল করে এখানে অপশন খেয়াল করে দেখো যে একটা বলেছে ইনক্রিজ ইন পিরিয়ড দ্য মেটাল টাইপস অ্যাংস্ট্রম তাহলে হাই মানে হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি 10 ইলেকট্রন তার মানে কি পরিমাপে এবার বলেছে মেজারমেন্টে তাহলে অ্যাংস্ট্রম হবে তাহলে এ হচ্ছে 3 ইলেকট্রোনেগেটিভিটি যদি খেয়াল করি দেখতে পাওয়া যায় অ্যালং এ পিরিয়ড কি ইনক্রিজ করে ইনক্রিজ ইন পিরিয়ড তাহলে হচ্ছে বি হচ্ছে 1 নিওয়ানে হচ্ছে 10 ইলেকট্রন আছে টোটাল 10 ইলেকট্রন আছে নিওয়ানের ক্ষেত্রে তাহলে এখানে আমাদের 5 হলো আয়রন বলছে দ্য মেটাল দ্যাট ফর্মস 2 টাইপস আয়রন তোমরা নিশ্চয় জানো আয়রনের ক্ষেত্রে Fe2+ হয় আবার Fe3+ হয় সেই জন্য কি তাহলে এখানে 2 হবে আয়রনের ক্ষেত্রে 2 হলো ক্লোরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি তোমরা জানো যে এলিমেন্টের মধ্যে ক্লোরিনের সবচাইতে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হয় তাহলে 4 এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং বাই চুজিং দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ব্র্যাকেটস মানে ফিলিং দ্য ব্লাঙ্কস টাইপ কোশ্চেন সেকশন এ তোমরা যখন দেখবে 40 কোশ্চেন থাকে এইসব টাইপের কোশ্চেন থাকে সেগুলোকে নিয়ে কোশ্চেন সেটটা করা হয়েছে কোশ্চেন 1 বলছে ইফ অ্যান এলিমেন্ট হ্যাজ 1 ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল দেন ইট ইজ লাইকলি টু হ্যাভ স্মলেস্ট and লার্জেস্ট অ্যাটমিক রেডিয়াস আরে বলেছে কি যে 1 ইলেকট্রন কার হয় অ্যালকালি মেটাল কোন একটা পার্টিকুলার প্লেটের সবচেয়ে হাইয়েস্ট তো ওর অ্যাটমিক রেডিয়াস সেই জন্য লার্জেস্ট হবে
টু মেটালস আর গুড অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্ট। মেটাল কী করে, মেটালের হ্যাজ টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন, ইলেকট্রন যারা লুজ করে মানে কাউকে ইলেকট্রন দেবে, তার মানে কি কাউকে রিডিউস করবে, অর্থাৎ রিডিউসিং এজেন্ট। থার্ড বলছে অ্যাপ্লিকেশন অফ গেলুসাক ল ইজ অনলি অ্যাপ্লিকেবল ইন কেস অফ, শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা তোমাদের চ্যাপ্টার 5-এ আছে, কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে ভুল করে। এরপরে হচ্ছে আইডেন্টিফাই দ্য ফলোয়িং, আইডেন্টিফাই দ্য ফলোয়িং বলেছে, কি বলেছে, ফার্স্ট কোশ্চেন, দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন ফ্রম এ নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম, জিনিসটা বুঝতে পারছো, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি বলতে পারো। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য এনার্জি রিলিজড হোয়েন অ্যান অ্যাটম ইন দ্য গ্যাসিয়াস স্টেট অ্যাকসেপ্ট অ্যান ইলেকট্রন টু ফর্ম অ্যান অ্যানায়ন, তাহলে কি এটা হচ্ছে বুঝতে পারছো, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। থার্ড কোয়েশ্চেন, দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট ইলেকট্রনস টুয়ার্ডস ইটসেলফ হোয়েন কম্বাইন ইন এ কম্পাউন্ড, কম্বাইন বলেছে, কম্বাইন মানে কি বুঝতে পারছি, শেয়ার্ড পেয়ার ইলেকট্রন, শেয়ার্ড পেয়ার ইলেকট্রন কি ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি নয়, ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রন নেগেটিভিটি। কারণ ইলেকট্রন অ্যাফিনিটি তো আগে পেলে ওটা ডিসক্রিট গ্যাসিয়াস বা আইসোলেটেড গ্যাস অ্যাটমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কোশ্চেন 4, দ্য অ্যাটম অর এলিমেন্ট হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল, অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। হিলিয়াম, হিলিয়ামের হাইয়েস্ট ইলেকট্রন মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল আছে। 5, দ্য টেন্ডেন্সি অফ এ মেটাল টু লুজ দেয়ার ভ্যালেন্স ইলেকট্রন টু ফর্ম এ ক্যাটন, কি মেটালিক ক্যারেক্টার, তোমরা নিশ্চয় জানো যে মেটালিক ক্যারেক্টার অ্যাকচুয়ালি টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন যেটা বলছে। এ মেম্বার অফ হ্যালোজেন ফ্যামিলি দ্যাট এক্সিবিট সলিড স্টেট, কোনটা হ্যালোজেনের, আয়োডিন, তোমরা জানো কোনটা কি ফ্লোরিন, আর ফ্লোরিন হচ্ছে কি গ্যাস, ব্রোমিন হচ্ছে একমাত্র হ্যালোজেন বা এলিমেন্টের মধ্যে একমাত্র নন মেটাল বলতেও পারো যেটা কি লিকুইড ব্রোমিন, আর আয়োডিন অ্যাস্টাটিন এগুলো সলিড। দ্য এলিমেন্ট হুইচ ফর্ম অ্যামালগাম, কোনটা অ্যামালগাম ফর্ম করে কারা, মার্কারি, মার্কারি যখন কোনো মেটালের সঙ্গে করে সলিড সলিউশন ফর্ম করে বলতে পারে, সলিড সলিউশন মানে সলিড ইন লিকুইড যেটা বলতে পারি আমরা, তো মার্কারি একমাত্র অ্যামালগাম ফর্ম করে, সেটা মেটালের সঙ্গে করে, তোমরা জানো এটা। কোশ্চেন 8, অ্যান এলিমেন্ট হ্যাভিং 5 ভ্যালেন্স ইলেকট্রন অ্যান্ড ইজ ইউজড ফর প্যাকিং ফুড ম্যাটেরিয়ালস, ফুড ম্যাটেরিয়াল প্যাকিংয়ের জন্য যেটা ইউজ হয় কোনটা, সেটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন ইউজ হয়, তার ভ্যালেন্স ইলেকট্রন 5 ইলেকট্রন, ভ্যালেন্সে 5 ইলেকট্রন আছে ভ্যালেন্সের। 9, এ মেটালয়েড হুইচ হ্যাজ 3 ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট শেল, 3 ইলেকট্রন মানে কোনটা, গ্রুপ হচ্ছে 13, স্টার্টিং কি বোরন, তারপরে তোমরা জানো অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, বোরন একমাত্র মেটালয়েড, বাকি সবগুলো কি মেটাল, তার মানে আদার ভ্যালেন্স ইলেকট্রনে ভ্যালেন্স শেলে যে 3 ইলেকট্রন আছে সেটা হচ্ছে মেটালয়েড হলো, সেটা হচ্ছে বোরন। লাস্ট কোশ্চেন, দ্য মেটাল হুইচ ইজ কেপ্ট ইন কেরোসিন অয়েল ডিউ টু হাই রিঅ্যাক্টিভিটি, তো এই যে অ্যালকালি মেটাল যেগুলো আছে না, অ্যালকালি মেটালের মধ্যে যে সোডিয়াম, পটাশিয়াম, এরা কিন্তু মোর রিঅ্যাক্টিভ হওয়ার জন্য ওরা কী করে, যে এয়ারের যে অক্সিজেন তার সঙ্গে কেমিক্যালি কম্বাইন হয়ে অক্সাইড, পারঅক্সাইড এগুলো ফর্ম করে, সেই জন্য কী করা হয়, এদেরকে ইনার্ট অ্যাটমসফিয়ার মানে কেরোসিনের মধ্যে রাখা হয়, কারণ কি কেরোসিনের তুলনায় এদের ডেনসিটিটা বেশি, সেই জন্য ডুবে থাকে। বুঝতে পারলে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা আমার বঙ্গ রসায়ন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।